Hey my beautiful family, good morning and welcome back to our channel. আমি ঋতুপর্ণা ক্রিয়েশন অফ ঋতুপর্ণায় সবাইকে জানাই স্বাগত। তো আজকের ব্লগটা কিন্তু শুরু করে দিলাম একটু পর থেকে, মানে এখন বাজে 7:10, মানে প্রায় ধরতে পারো 1 ঘন্টা পর থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে সকালে ওঠার ছিল না, তাই একটু লেট করে উঠলাম। এখন চটপট সব ঘরের কাজ টাজ করবো। তো যাই হোক, সবাই তোমরা কেমন আছো? আমি আর ছেলে কিন্তু বিন্দাস আছি, আর সোহম ওদিকে বেশ ভালোই আছে। এবার ঘরের কাজকর্মগুলো করা যাক। ঘরে ঝাড়ু টাড়ু দেবো এখন, দিয়ে শ্রিয়ানকে তুলবো, শ্রিয়ানকে স্কুল নিয়ে যাওয়ার আছে, শ্রিয়ানের টিফিন ব্রেকফাস্ট সব কিছুই রেডি করতে হবে। তো রোজ রাত্রে কিন্তু সোহম চিয়া সিড ভিজিয়ে রাখে, যেহেতু আমি ভিজিয়ে রাখি না, ব্যাস একদম পুরো দমে ভুলে গেছি চিয়া সিডটা ভেজানোর জন্য। তো আজকে আর খাওয়া হলো না। সকালেও করা যায়, কিন্তু মোটামুটি 1 ঘন্টা একটু ভিজিয়ে রাখতে হয়, আর আমার হাতে সেই টাইমটা নেই যে এখন যদি ভেজাই আমি এতটা সময় না খালি পেটে থাকতে পারি না, কারণ আমি ওষুধ খাই, তো তারপর আমার পেট গোলাতে থাকে। তো এই জন্য 1 ঘন্টা আমি আর খালি পেটে থাকতে পারবো না, তাই আজকে মনে হচ্ছে স্কিপ করতে হবে চিয়া সিডটা। যা হয়, যে যেই কাজটা করে না সেই কাজটা কিন্তু তার না ঠিক মনে থাকে। যেহেতু চিয়া সিডটা রোজ সোহম ভেজায়, আমি ভেজাই না, ব্যাস বেমালুম ভুলে গেছি গতকাল আমি রাত্রে। এখন সকালবেলায় মনে পড়েছে যে আমি চিয়া সিডটা ভেজাতেই ভুলে গেছি। তো যাই হোক, আর কি করা যাবে, আজকে স্কিপই করে ফেললাম, আজকে আর চিয়া সিড খাবো না। তো চলো, অনেক কথা বলে ফেলেছি, এবারে ঘরটার ঝাড়ু দিয়ে গাছে একটু জল দেব, দিয়ে চটপট শ্রিয়ানের ব্রেকফাস্ট বসাবো, শ্রিয়ানকে ঘুম থেকে তুলবো। প্রচুর কাজ বলবো না, সকালে স্কুল যাওয়া অবধি শ্রিয়ানের জন্য প্রচুর কাজ আমার কাছে। হাতে একটু সময় আছে, তাই ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। শ্রিয়ান এদিকে ঘুমাচ্ছে, আমি বললাম বিছানাটা গুছিয়ে তারপরে ঝাড়ু দেবো। তো এদিকে চাদর টাদরগুলো সব ভাঁজ করে নিলাম, আর সৌমের চাদরটা তো আর ভাঁজ করতে হয়নি, কারণ ওর চাদর আর বালিশটা এক সাইডে রেখে দিয়েছিলাম, কারণ দুদিনের জন্য আবার কোথায় সরিয়ে রাখবো, তাই খাটের ওপরই এক সাইডে রেখে দিয়েছিলাম। তো ব্যাস, আমার কিন্তু গোছানো একদম কমপ্লিট হয়ে গেল। শ্রিহানের স্কুলের ব্যাগে এই জামা প্যান্টটা আমি সবসময় এক্সট্রা দিয়ে রাখি, যদি কোনো কারণে স্কুল ড্রেস ভিজিয়ে ফেলে বা কিছু হয়, তাই জন্য এটাকে আমি সবসময় স্কুলের ব্যাগে রেখে দিই। তো কালকে জল দিয়ে এটাকে ভিজিয়ে দিয়েছে, তাই জামা প্যান্টটা শুকালাম, শুকিয়ে এখন আবার ব্যাগে ঢুকিয়ে দিলাম। ঘড়ির কাঁটা কিন্তু দৌড়াচ্ছে, ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে এখন আমাকে কাজ করতে হবে। তো আজকে বাসিঘরটা এই কারণে ঝাড়ু দিচ্ছি শ্রিহানের জন্য, কারণ শ্রিহান স্কুলে যাবে। অন্যদিন সোহম আগে বেরোয়, তাই বাসিঘর ঝাড় দিই, কিন্তু বর্ষা অনেক সময় শ্রিহানের স্কুলের আগে আসে বা স্কুল যাওয়ার পরে আসে, তো এই জন্যে আমি আজকে বাসিঘরটা একমাত্র শ্রিহানের জন্য দিলাম ঝাড়ু। ছুটির দিনে মানে শনি রবি কিন্তু আমি বাসিঘর ঝাড় দিই না, সোম থেকে শুক্রই একমাত্র ঝাড়ু দিই আমি। আজকে আবার দুধের কাকু 7 তাড়াতাড়ি একদম দুধ দিয়ে চলে গেছে, সকাল 7:30টায়। তো রোজের আমার যা কাজ, সে কাজগুলো আগে সেরে ফেলি। বাসি এই জায়গাগুলো আমি সব ভালো করে মুছে নিই, কারণ সারা রাত খালি থাকে, তো আমি একটু এরকমই পিতপিতানি। তো এগুলো একটু মুছে তারপরে আমি রান্না স্টার্ট করি। আর এই যে দুধটা রেখেছি, এই সবাই এনে রাখলাম, দুধটা জাল দিয়ে দেবো। তো আগে শ্রিয়ানের ব্রেকফাস্ট বসিয়ে দিই, কারণ ওকে স্কুলে নিয়ে যেতে হবে। তো আজকে শ্রিয়ানকে করে দেবো রাগি। এখানে না রাগির খুব চল ব্যাঙ্গালোরে, আর রাগিতে না খুব আয়রন থাকে, রাগি খাওয়াটা ভীষণ ভালো। আমি 6 মাস বয়স থেকে ছেলেকে রাগি দিয়ে যাই, এখনও ওকে রাগি দিই, কারণ ডাক্তাররা রাগি খেতে বলে। আর এখানে রাগির ধোসা, রাগির ইডলি, রাগির রুটি সবই মানুষ এখানে খায়। তো শ্রিয়ানকে আমি খালি রাগিটা এরকম দুধ দিয়ে দিই। তো ওদিকে দেখো দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আমার চাটা আজকে একটু বসিয়ে নিলাম। আর এখানে শ্রিয়ানের যা ড্রাই ফ্রুটস, কলা যা দিই, ওকে আজকে পেস্তা দিয়েছি। তো এই যে আজকে শ্রিয়ানের টিফিন, এটা চেরি, কাজু আর একটা কেক, মানে স্কুলে দিয়ে চলে এসেছি শ্রিয়ানকে। তো সকালবেলাটা তো একটু বেশ তাড়াহুড়োতেই কাটলো, কারণ ওকে রেডি করানো, সব টিফিন করা, ব্রেকফাস্ট করা, তো এইসব করতে করতে তো অনেকটা টাইম কেটেই গেছে। তো এখন কথা হচ্ছে যে এই সময়টা কি করব, কারণ এখন স্নান করে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে আজকে রান্নাবান্না কিন্তু সেরকম নেই, কারণ জানো কালকে আমি যে গতকাল যে পটলের তরকারিটা করেছিলাম সেটা কিন্তু পুরোটা শেষ হয়নি, কারণ আমি একা কত আর রাত্রে খাবো, রাত্রে রুটি দিয়ে তো অল্পই খেয়েছি। তো এখন ওই পটলের তরকারিটা রয়ে গেছে, তো শুধু করতে হবে ভাত। ভাত তো এমনি বসিয়ে দেবো, আর করব মাছ, শ্রিয়ানের জন্যও মাছ করব, আমার জন্যও মাছ করব। তো সেটাই ভাবছি যে একসাথেই একটু মাছের ঝোল বানিয়ে নেব পাতলা করে, যেটা শ্রিয়ানও খাবে আমিও খেয়ে নেব। তো ওই রকমই প্ল্যান আছে। তো মাছের ঝোল করতে আর কতক্ষণ লাগবে, মাছ তাই
আজকে খালি মাছের ঝোলই করব। আর দেখছি শ্রিয়ানের রাতের জন্য রুটি করব না ওকে আজকে ভাত দিয়ে দেবো, সেটাই ভাবছি কি করব। কারণ ও রুটিও খায় ভাতও খায়, যখন যেটা ইচ্ছা হয়, তরকারি থাকলেও রুটি দিয়ে খায়, যদি কোনো সবজি থাকে। তো সেটাই এখন দেখছি কি করব, রাত্রে রুটি দেবো না দেবো। যদি রুটি দিই তাহলে একটা সবজি করতে হবে, আর যদি রুটি না দিই তাহলে দেখি অন্য কিছু একটা কিছু বানিয়ে দেবো যেটা ও রাত্রে খেয়ে নেবে। তো ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো এখন যাই, টুকটাক কিছু বাসন ভরে রয়েছে সকালের, তো সেগুলো মাজা হয়নি, সেগুলো এখন মাজবো, ধোবো, ধুয়ে তারপরে স্নান টান করবো, করে পুজো দেবো, দিয়ে তারপরে রান্নাঘরে আসবো। এখন কিন্তু একটু বসে বসে মোবাইল দেখছিলাম। আমি এসেছি কিন্তু 9টার সময়, এখন বাজে 9:30। তো একটু বসে বসে একটু কিছু ভিডিওর ব্যাপার ছিল, সেগুলোকে একটু দেখছিলাম, এডিট করছিলাম, এইসবই কাজ করছিলাম কিছু। ওইটুকুনি ফাঁকে বর্ষাও কাজ করছিল। তো বর্ষা কাজ করতে করতে আমি একটু বসে বসে মোবাইল দেখছিলাম। নাহলে কোনো দিন এই সময় বসে মোবাইল দেখা বাপরে দুষ্কর ব্যাপার। এসে দৌড়ে এসেই আগে কাজবাজ শুরু করে দিই। কিন্তু আজকে যেহেতু একটু টাইম আছে, রান্নাবান্নাও সেরকম নেই, তো এই জন্য একটু বসে মোবাইল দেখছিলাম। তো চলো এখন যাবো, রান্নাঘরের বাসনগুলোকে ধোবো, ধুয়ে তারপরে স্নান টান করে পুজো দিয়ে আবার কিচেনে আসবো রান্না করতে। চলো যাওয়া যাক। এবার বাসনগুলোকে চটপট মেজে নিই, কারণ সকাল থেকে যা যা বাসন ভরে না সেগুলো মানে আর সকালে মাজার সময় থাকে না, তাই শ্রিয়ানকে স্কুলে দিয়ে এসে তারপরেই আমি এগুলো মাজি। তার উপরে আজকে আবার হাতে যেহেতু একটু টাইম পেয়েছিলাম, মোবাইল নিয়ে বসে পড়েছিলাম, আরও গেল টাইম নষ্ট হয়ে। তো আজকে আর বেশি বাসন নেই, কারণ আজকে তো আর সোহমের কিছু ভরেনি, আজকে খালি শ্রিয়ানের আর আমার চায়। তো এই যে আমি কিন্তু শ্যাম্পু করে চলে এসেছি। শ্যাম্পু করার না প্ল্যান ছিল না, হাতে টাইম ছিল, তো ভাবলাম আজকে যখন টাইম আছে তো চলো শ্যাম্পুটা বরং করেই নিই, কারণ টাইমের অভাবেই আমার শ্যাম্পুটা করা হয় না। আজকে যখন কিছুটা টাইম আছে, রান্নাবান্না খুব একটা বেশি নেই, তাই একদম শ্যাম্পু ট্যাম্পু করে চলে এলাম। এই ছোট চুল হওয়াতে না একদম ভালোই হয়েছে, বেশ সুবিধা হয়, একদম চটপট শ্যাম্পু হয়ে যায়। ওই বড়ো চুলে না শ্যাম্পু করতে ভীষণ আলস্য লাগতো, আর টাইম তো পেতামই না। তো যাই হোক, ক্রিম টিম ভালো করে মেখে নিয়ে আবার চলে আসলাম কিচেনে। তার আগে পুজো টুজো সব দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে কিচেনে এসছি। তো কিচেনে এসে আগে ভাতটা বসাই। তোমরা জানো আমি ভাত ফুটিয়ে বন্ধ করে রাখি, তাতে কিন্তু ভাত বেশ সুন্দর হয়ে যায়, গ্যাসও খরচা হয় না, এদিকে ভাতও হয়ে যায়। তো আগে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়েই এবার হচ্ছে শ্রিহানের ডালটা বসাবো। কিন্তু তার আগে ভাতের মধ্যে দেবো শ্রিহানের জন্য উচ্ছে। তাই উচ্ছেটাকে আগে কেটে নিলাম, ছোট ছোট টুকরো করে নিলাম, কারণ আজকে ভাতের পরিমাণও কম, ভাত তাড়াতাড়ি হয়ে যাবে, তাই উচ্ছেগুলোকে একটু 4 টুকরো করে ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে শ্রিয়ানের ডালও বসিয়ে নিচ্ছি। তার আগে ডালটা ভালো করে ধুয়ে নিই। চাল আর ডালে এত নোংরা থাকে কি বলবো, দেখবে ধোয়ার সাথে যেন ঘোলা জল যেতেই চায় না, কত টাইম লাগে চাল আর ডাল ধুতে গিয়ে। তো ডালটা ভালো করে একদম চটকে চটকে ধুয়ে নিলাম, দিয়ে ওর মধ্যে যা যা সবজি রোজকার দিই সেই সবজিগুলোই একে একে দিয়ে দিলাম। গাজর, বিনস, মিষ্টি আলু আর একটু শিম ছিল, ওই শিমও দিয়ে দিয়েছি। ব্যাস নুন হলুদ দিয়ে ওই শ্রিয়ানের ডালটা বসিয়ে দিই। না আজকে তো আর মাছ ছাড়া তো আর কোনো রান্না বান্না সেরকম নেই, সবজি তো আছেই, বললাম পটলের তরকারি আছে, তো ওই দিয়েই পটলের তরকারিটা চলছে। আসলে কি বলো তো, কাজ একা থাকলে না রান্না বান্না না সেরকম সত্যিই থাকে না, আর একার জন্য না ইচ্ছাও করে না। এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়, দেখবে সবাই কিন্তু বলে যে একা আছি মানুষ, কি আর রান্না বান্না করব। এই হচ্ছে ব্যাপার। শ্রিয়ানেরটা আমি একদম পরিপাটি করে গুছিয়ে করে নিই, কিন্তু আমারটা না ওই পটলের তরকারি আছে, ব্যাস ওই দিয়েই হয়ে যাবে। আর মাছটা খালি আজকে করব, মাছ একসাথেই করব আমার আর শ্রিয়ানে। একদম আলু দিয়ে পাতলা ঝোল করব, লাস্টে একটু ধনে পাতা দেবো। তো এখানে দেখো একটা কংক্রিট মিক্সার এসছে, এটা দেখে না কি আফসোস হচ্ছে, শ্রিয়ান যদি থাকতো কি আনন্দটাই না পেত। ও এইসব গাড়ি এত পছন্দ করে, শ্রিয়ান যদি এখন থাকতো না মানে ও বাবা, ও তো পাগল হয়ে যেত। ও তো এইসবই পছন্দ করে, ওর এইসব জিনিসই পছন্দ। তো ও যদি এই সময় থাকতো, এই মানে ও ওই চেয়ারে উঠে লাফালাফি শুরু করে দিত। জানি না, ও যদি স্কুল থেকে আসার পরেও যদি আরেকবার আসে গাড়িটা তো ভালোই হয়, কারণ গাড়িটা তো চলে যাচ্ছে দেখলাম। আমার মানে ছোট্ট কোনো কাজ ছিল, কারণ কালকেও ওই জেসিবি দেখালাম না, মাটি খুললো, তো ওখানেই কিন্তু ওই ঢালাইটা করলো ওরা। জানি না আর আসবে কিনা পরে, যদি আসে তাহলে তো ভালোই হয়। শ্রিয়ান্ত ভীষণ খুশি হবে, ভীষণ।
কিন্তু যাই না, না হলে ব্যাড লাগ। রাস্তায় যখন দেখে এগুলো, এখানে তো সারাক্ষণ মানে পুরো জুড়ে এরিয়া জুড়ে কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, পুরো এরিয়া জুড়ে। তো সবসময় কংক্রিট মিক্সার বলো, যে গাড়িটা, তারপরে জেসিবি বলো, এই তারপরে ওই কি বলে ট্রাক্টর, এগুলো তো সারাক্ষণ এখান দিয়ে যাচ্ছে, সারাক্ষণ বড় ড্রাম ট্রাক, কারণ পুরো এরিয়া জুড়েই খালি কনস্ট্রাকশন আর কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তো এগুলো তো লাগবেই। তো স্কুল যেতে আসতে এমনি সময় বেরোলে গাড়িগুলোকে দেখলে চিৎকার করে বলতে থাকে কোনটা কি গাড়ি, মানে চিৎকার করতে থাকে, মানে এত এক্সাইটেড হয়ে পড়ে ওইগুলো দেখলে। তো দেখা যাক শ্রিয়ান আসার পরে যদি থাকে, যদি আসে আবার, কারণ শ্রিয়ানের তো আসার টাইম হয়েই গেল, 11:30 তো বেজেই গেছে। তো যাই, এবার আমি যাব। মাছটা পুরো ভাজা হলো না, আমি আজকে বললাম আমার আজকে রান্না নেই, কি করব কে জানে, কিন্তু দেখো এই শ্যাম্পু করতে গিয়ে আমার দেরি হয়ে গেছিল, এই জন্যই হলো না। তো যাই হোক, শ্রিয়ানের ডালটা হয়ে গেছে, ডালটা বন্ধ করে দিয়েছি। মাছটা মনে হচ্ছে পুরো হবে না, মাছটা এখন বন্ধ করে ঢাকা দিয়ে চলে যাব, এসে মাছটা করবো, এখন তাড়াহুড়ো করে হবে না, অলরেডি 11:35 হয়ে গেছে। তো বাস, শ্রিয়ানকে গিয়ে নিয়ে আসি মানে আমি রেডি হইনি, রেডি হয়ে তারপর শ্রিয়ানকে নিয়ে আসি, এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। শ্রিয়ান স্কুল থেকে চলে এসছে, এসে সক্স ফক্স সব নিজে নিজে খুলে ফেলেছে। বাবা এটা কি HW দিয়েছে আজকে? এটা তোমাকে হোমওয়ার্ক করতে দিয়েছে, মানডেতে নিয়ে যেতে হবে, এটা আজকে সন্ধেবেলায় এই হোমওয়ার্কটা করে নেবে। হ্যাঁ, মন্ডে নিয়ে যাবে। এটা তোমার তো খালি এইদিকেই নজর। হ্যাঁ, ট্যাক্সি। ট্যাক্সি কি, হোয়াট কালার? ব্লু। ব্লু। তোমার ট্যাক্সি আছে না? হ্যাঁ তোমার ট্যাক্সি আছে। হ্যাঁ আছে তো। কোথায় তোমার ট্যাক্সি? কোথায় ট্যাক্সি? এই ভিড়ের মাঝে তো হারিয়ে গেছে ট্যাক্সি। ও ট্যাক্সিটা তো ঘরে মনে হয় না বাবা? না, ট্যাক্সি ঘরে নেই, ঘরে খালি হেলিকপ্টার আর এরোপ্লেন পড়ে আছে। ট্যাক্সি এই ভিড়ের মধ্যে হারিয়ে গেছে বাবা, এই ভিড়ের মধ্যে থেকে খুঁজতে হবে। এই যা পড়ে যাচ্ছে সব, এই যা যা, হ্যাঁ পড়ে যাচ্ছে সব, আস্তে আস্তে নামাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্যাক্সি আমরা পরে খুঁজে দেবো, ঠিক আছে। চলো এবার ড্রেস ছেড়ে আমরা স্নান করব। ঘরেও নেই ট্যাক্সি, ওই বক্সের ভেতরেই আছে বাবা, ওই বক্সে পরে আগে স্নান করিয়ে দিই, তারপর তুমি বক্স থেকে বার করবে, ঠিক আছে? এখনই বার করবি? উড়িয়ে বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে ফোন এসে গেছে বাবা, কে ফোন করেছে দেখো। তুই রাত্রিবেলায় যে গাড়িগুলো সব গুছিয়েছিস? পেয়ে যাবি পেয়ে যাবি, চিন্তা নেই, পেয়ে যাবি। কি হয়েছে? নিয়ে চলে যাচ্ছে বলছে, নিয়ে চলে যাচ্ছি, দেবো না। ওই যে ট্যাক্সি খুঁজে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছে ট্যাক্সি। দরজা খুলে দিয়েছে। আচ্ছা চলো আমরা স্কুল ড্রেস ছাড়বো, স্নান করবো, তারপর তুমি খেলবে। ড্রাইভার যাবে এখানে, মাম্মা বাবা যাবে, মাম্মা যাবে, আর মিমি যাবে, দাদুভাই ওই তো মিমি যাবে, দাদুভাই যাবে। আর তুমি কোথায় যাবে? বাবা যাবে, মাম্মা যাবে, মিমি যাবে, দাদুভাই যাবে বললে তো। শ্রিয়ান কোথায় যাবে? ছাদে, গাড়ির ছাদে। ড্রাইভার আর বাবা আর মাম্মা আর শ্রিয়ান। এইবারে ঠিক বলেছে একদম, ড্রাইভার আর বাবা, আর পিছনে মাম্মা আর শ্রিয়ান, এবারে ঠিক বলেছে। গাড়িটা রেখে দিই। হ্যাঁ গাড়িটা রেখে দাও, সকালে গাড়ি খেলবে। তুই তো এক্ষুনি গাড়ি নিয়ে বসবি, এখনই নামিয়ে ফেললি সব গাড়ি, আস্তে আস্তে। হ্যাঁ চলে আসো, আগে স্নান করে নিই চলো। আজ হচ্ছে আমাদের ভীষণ খুশির দিন, আস্তে আস্তে তোমাদের সাথে সেটা পরে শেয়ার ঠিকই করব। সোহম আসুক, সোহম আসার পরে শেয়ার করব, কিন্তু আজকে আমাদের ভীষণ খুশির দিন। জানি ভগবান আছে, ভগবানের আশীর্বাদ সব সময় আছে, আর গুরুজনদের আশীর্বাদ তো আছেই সব সময়।
তো ভগবানের ওপর না বিশ্বাস রাখা একান্তই দরকার। আমার আর সৌমের কিন্তু ভীষণ মিল এদিক দিয়ে, আমাদের ভগবানের প্রতি বিশ্বাস একদম রয়েছে। এই একটা মানুষের ওপর আমাদের সব সময় বিশ্বাস রয়েছে, কারণ আজকালকার দিনে চারিদিকে যা ঘটছে না, এতে ভগবানই একমাত্র যাকে আমরা মন থেকে বিশ্বাস করতে পারি। জানি যদি কেউ কিছু করতে পারে তাহলে ওই ভগবানই করতে পারবে, আর কিচ্ছু না। আর তার সাথে ভাগ্য, এই ভাগ্য আর ভগবানের ওপর যদি তুমি ছেড়ে দাও না, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আর নিজেকে তো কর্ম করতেই হবে, নিজে যদি কর্ম না করো তার ফল কি করে পাবে? তুমি কিছু করবে না আর ভগবানের আশায় বসে থাকবে, তা কি কখনো হয়? তো তাই আজকে সেই খুশির দিন। আজকে তো কর্ম করেছে, তার ফল আজকে পেয়েছে, তো ভীষণ খুশি আজকে। তো এই যে আমার মাছও রান্না হয়ে গেছে। আমাদের এটা আমার মাছ, আর এটা হচ্ছে শ্রিয়ানের মাছ। তো আমি একটু আলু আর দুদিনের করে রেখেছি, আর এটা হচ্ছে ভাত, উচ্ছেগুলো ওটা হচ্ছে শ্রিয়ান খাবে। আর এই দেখো কতটা পটলের তরকারি, শুধু শুধু কি করতে আর সবজি বানাবো, তাই আর বানাইনি। আর এটা হচ্ছে মাছ, আমি দুদিনেরটা করে রেখেছি গো। এই একটা মাছ আবার করতে ইচ্ছা করে, তাই দুদিনের মাছ একসাথেই করে নিয়েছি। দেখতে কিন্তু ঘড়িতে এখন সন্ধ্যে 6:30 হয়ে গেল। সেই দুপুরে মনে হয় রান্না তোমাদের সাথে লাস্ট দেখিয়েছিলাম, তো তারপর আর ক্যামেরার সামনে আসিনি। তো ছেলের সাথে একটু সময় কাটাচ্ছিলাম। তো এখন কিন্তু 6:30 বাজে, এখন দেবো সন্ধ্যাবাতি। আর শ্রিয়ানকে ঘুম থেকে তোলাই যাচ্ছে না, এটা রোজই হয়, সকালেও ঘুম থেকে তুলতে পারি না, সন্ধ্যাবেলাও তুলতে পারি না। অ্যাকচুয়ালি ওর টাইমটাই না ভুলভাল হয়ে যাচ্ছে, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, কাল তো স্যাটারডে, কাল ছুটি, ও সকালবেলা যতদূর ইচ্ছা ও ঘুমাবে। তবে রাত্রে কি বলো তো, ও তো দেরি করে ঘুমায়, ও কিন্তু জ্বালায় না কাউকে, ও কিন্তু একা একা চুপচাপ শুয়ে থাকে, শুয়ে থাকতে থাকতে নিজেই ঘুমিয়ে পড়ে। এই যে আমাকে বিরক্ত করা বা সোহমকে বিরক্ত করা, ও কিন্তু কিছু করে না। হ্যাঁ, শোয়ার সময় ও সোহমকে প্রচণ্ড বিরক্ত করে, প্রচণ্ড, কিন্তু যেই 5-10 মিনিট হয়ে যাবে ও কিন্তু আস্তে আস্তে চুপচাপ হয়ে যায়। আমরা ঘুমিয়ে পড়ি, ও জেগে থাকে, কিন্তু ও কিন্তু নিজে নিজেই ঘুমিয়ে পড়ে। ওকে মানে ও আর কিচ্ছু করে না, চুপচাপ নিজের মতো শুয়ে থাকে, দিয়ে নিজে নিজেই ঘুমিয়ে পড়ে। তো এই আর কি। তো এখন পুজো করব, পুজো করে মানে সন্ধ্যাবাতি দেবো, দিয়ে শ্রিয়ানকে খাওয়াবো, দুধ বিস্কুট খাওয়াবো, খাইয়ে আজকে তোমাদেরকে দেখালাম না হোমওয়ার্ক দিয়েছে, তো ওইটা করে রাখবো। লিখতে চাই একটু ABC লেখাবো, সিটা নতুন শিখেছে, সিটাও শেখাবো, ডিটা তো ইজি ওর কাছে, ডিটাও হয়ে যাবে, DEF মোটামুটি ইজি আছে, ওগুলো হয়েই যাবে। তো এই আর কি। তো বাস সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, দিয়ে আবার পরে তোমাদের সামনে আসছি। কিন্তু একদম মনে করে দেখো, ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছি, ছোলা আর কাঁচা বাদাম, যেটা গতকালও আমি ভুলে গেছিলাম, চিয়া সিড ভেজাতেও ভুলে গেছিলাম, এটা ভেজাতেও ভুলে গেছিলাম, কিন্তু আজকে একদম সন্ধেবেলাতেই মনে পড়েছে, একদম চটপট ভিজিয়ে রেখে দিলাম, কালকে সকালে খাবো। আর রাত্রে গ্লাসটা এখানেই রাখা আছে, দেখি রাত্রে মনে করে চিয়া সিডটা ভিজিয়ে রাখতে হবে। শ্রিয়ান কিন্তু এখানে পড়তে বসে পড়েছে, ওই যে বললাম না হোমওয়ার্ক দিয়েছে, তো হোমওয়ার্ক তো করবেই, ম্যাচিং যেটা দিয়েছে, মানে এর সাথে কি হয় তোমাদের, এই দেখি বাবা এটা খোলো, তোমাদেরকে তো দেখালাম ওটা যে কোনটা দিয়েছে, এই যে এটা, এর সাথে কোনটা ম্যাচ হবে, BCD কোনটার সাথে কোনটা ম্যাচ, এটা করতে হবে। তো ও এটা করবে। তো আর এছাড়াও আরও বই নিয়েছি, কারণ ওকে আজকে ডিটা লেখাবো, আর ও এই কাজটা করবে। আর দেখেছো সব খেলনা টেলনা নিয়েই কিন্তু গাড়ি টাড়ি নিয়েই এখানে বসেছে, মানে পড়া হলেই সোজা এখানে চলে যাবে গাড়ি খেলতে। হ্যাঁ, কালার করবে না বাবা, কালার না, এটা ম্যাচিং করতে হবে। বাস, শ্রিয়ানের হোমওয়ার্ক কমপ্লিট। তো শ্রিয়ান এবার কি করবে, শ্রিয়ান এবার ডি লেখা শিখবে। চলো, পড়ে টরে উঠে আর কি করব, আমি একটু ভিডিও এডিট করব, ও খেলবে। তো বাস ভিডিওটা এখানেই এন্ড করে দিই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট একটা ফ্রেশ ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।